হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমি চলে এসেছি হিস্ট্রি যে হাই মাদ্রাসা টেস্ট পেপারে হিস্ট্রি রয়েছে সেটার 361 পাতা থেকে দেখি কতদূর পর্যন্ত করতে পারি। তাহলে দেখো, 1 নম্বর জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি আত্মজীবনী। তারপরে ভারতের চিপকো আন্দোলন হলো পরিবেশ আন্দোলন। সর্বধর্ম সমন্বয় আদর্শ প্রচার করেছিলেন এই যে শ্রীরামকৃষ্ণ। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন শ্রীরামকৃষ্ণ। এর আগে বলেছিলাম আমি যে স্বামী বিবেকানন্দ যদি হয় তো শ্রীরামকৃষ্ণ করে দেবে ওটা। স্বামী বিবেকানন্দ ছিল শ্রীরামকৃষ্ণের শিষ্য। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস। কোন বিদ্রোহ উল গুলান নামে পরিচিত ছিল? মুন্ডা বিদ্রোহ। চৈত্র সেনা লেখা আছে, এখানে চৈত্র মেলা হবে। চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত, সেটা হচ্ছে 1867 খ্রিস্টাব্দে। মহারানী ভিক্টোরিয়া ভারত সাম্রাজ্ঞী উপাধি পান 1877 খ্রিস্টাব্দে। বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় 1921 খ্রিস্টাব্দে। রাধানাথ সিকদার কাজ করতেন জরিপ বিভাগে। বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যুক্তপ্রদেশে। তারপরে চলে যাব 362 পাতা, পেজ নম্বর 362। ভারতে মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল চম্পারণ। তারপরে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন সূর্য সেন। ভারতের রাজনীতিতে লৌহ মানব নামে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল। তারপরে চলে আসবো আমরা বিভাগ খ, একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। তো লীলানাগ রায় কোন সংঘের সাথে যুক্ত ছিলেন? দীপালি সংঘ। কোন গভর্নর জেনারেলের অধীনে বিধবা বিবাহ আইন পাস হয়? লর্ড ক্যানিং। তারপরে মতুয়া হবে, এটা মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে হরিচাঁদ ঠাকুর। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 1920 খ্রিস্টাব্দে। তারপরে দেখো সত্য মিথ্যা। ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল, এটা মিথ্যা। বাংলায় এই লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর, এটাও মিথ্যা। লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী, এটাও মিথ্যা। ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভ এবার মিল করব। কেশবচন্দ্র সেন, এটা হয়ে যাবে নববিধান। রাজা রাধাকান্ত দেব, এটা হয়ে যাবে ল্যান্ড হোল্ডার সোসাইটি। স্বামী বিবেকানন্দ, এটা হয়ে যাবে বর্তমান ভারত। তারপরে চলে আসবো ম্যাপ পয়েন্টিং তোমরা অবশ্যই করে নিবে, বই দেখে নোটবুকে পেয়ে যাবে তোমরা। নিম্নলিখিত বিবৃতিটির সঙ্গে কোন বিকল্প ব্যাখ্যাটি সব থেকে মানানসই লেখো? তাহলে এখানে হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না। কারণটা কি? এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটতো না, বা এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না, এরকম হতে পারে। বিবৃতি বি, 1917 সালে জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। তাহলে অ্যান্সার হয়ে যাবে 3 দাগ, এটা ব্যাখ্যা। এটি বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয়। তারপরে সি দাগের বিবৃতি, ভারতের নারীরা জাতীয় আন্দোলনের প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। কারণ 3 নম্বর, নারীরা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল। চলে যাব এবার আমরা ইসলামের ইতিহাস, পেজ নম্বর 363। ইসলামের ইতিহাস যে বিভাগ রয়েছে, তাহলে সঠিক উত্তরটি নির্বাচন করো। হযরত ওমর খেলাফতে ছিলেন 10 বছর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খোলাফায়ে রাশেদিনের চতুর্থ খলিফা। কারবালার যুদ্ধ সংঘটিত হয় মুহররম মাসে। ক্রুসেড প্রথম শুরু হয় 1095 খ্রিস্টাব্দে। স্পেনের প্রকৃত ত্রাণকর্তা বলা হয় প্রথম আব্দুর রহমানকে। এটা প্রকৃত ত্রাণকর্তা প্রথম আব্দুর রহমান, আর যদি ত্রাণকর্তা বলা হয় তাহলে তৃতীয় আব্দুর রহমান অ্যান্সার হবে। তারপরের পাতায় আমরা চলে যাব। দাস বংশের প্রতিষ্ঠা, 364 পাতা। দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক। বাব উল এলম কাকে বলা হতো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। প্রদেশের প্রধানকে কি বলা হতো? ওয়ালি। সিদ্দিক কাকে বলা হয়? হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে সিদ্দিক বলা হয়। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। কোষাগার কী হবে? বাইতুল মাল। সিরিয়ার রাজধানী কী হবে? দামাস্কাস। সত্য মিথ্যা দেখো, প্রথমটা বাগদাদ নগরটি অবস্থিত ছিল সিন্ধু নদের তীরে, এটা মিথ্যা, এটা হবে টাইগ্রিস নদের তীরে। ইসলামী দুনিয়ায় নবীজির কর্তৃত্ব ছিল 30 বছর, এটাও মিথ্যা, 10 বছর ছিল। তারপরে চলে যাবো আমরা পরের সেটে, 364 নম্বর পাতায় পরের সেট। জীবনের ঝরাপাতা গ্রন্থটি রচনা করেন সরলা দেবী চৌধুরানী। তারপরে 365 নম্বর পাতা আমরা যাব, বি দাগের 365 নম্বর পাতা। ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত কি পরিবেশ ইতিহাস চর্চার বিষয়? ইয়ং বেঙ্গল বলা হতো ডিরোজিওর অনুগামীদের। দাদন কথাটির অর্থ হলো 4 দাগেরটা অগ্রিম অর্থ নেওয়া। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। হুল কথাটির অর্থ বিদ্রোহ। দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। র্যাডিক্যাল ডেমোক্রেটিক দল প্রতিষ্ঠা করেন, এটা হয়ে যাবে মানবেন্দ্রনাথ রায়। তারপরে বসু বিজ্ঞান মন্দির বা বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা হয় 1917 সালে।
বা খ্রিস্টাব্দে। লাঙল যার জমি তার এই স্লোগানটি যুক্ত ছিল তেভাগা আন্দোলনের সঙ্গে। তাম্রলিপ্ত জাতীয় সরকারের নেতৃত্ব দেন সতীশচন্দ্র মাহাতো। তারপরে ক্যাপ্টেন রশিদ আলী দিবস হিসাবে পালন করা হয় যে দিনটি, তা হলো 1946 সালের 12ই ফেব্রুয়ারি। নেহেরু লিয়াকাত চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয় 1950 সালে। বিভাগ খ চলে আসবো। বলছে নিম্নবর্গের ইতিহাস চর্চায় কোন শ্রেণীকে প্রাধান্য দেওয়া হয়? তো এটা সাধারণত খেটে খাওয়া মানুষ এবং দলিত এবং অবহেলিত মানুষকে। তাহলে সাধারণত খেটে খাওয়া মানুষ, কমা দিয়ে দলিত এবং অবহেলিত মানুষকে, অথবা তুমি বলতে পারো নিম্ন শ্রেণীর মানুষকে। কোন গভর্নর জেনারেলের আমলে সতীদাহ নিবারণ আইন পাস হয়? তাহলে এটা হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। তারপরে তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন? তাহলে বারাসতের নারকেল বেড়িয়া গ্রামে। বারাসতের নারকেল বেড়িয়া গ্রামে। তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? তাহলে গুরুদাস বন্দ্যোপাধ্যায়। বাঙালি উপাচার্য ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়। সত্য মিথ্যা নির্বাচন করব। নীলদর্পণ নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র। এটা সত্য। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন চরমপন্থী নেতা। এটা মিথ্যা। আধার মানিক গ্রন্থটি রচনা করেন মহাশ্বেতা দেবী। এটা সত্য। ক্ষয়স্তম্ভ ডন সোসাইটি হয়ে যাবে সতীশচন্দ্র মুখোপাধ্যায়। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি এটা হয়ে যাবে মুজফ্ফর আহমেদ। ট্রেন টু পাকিস্তান এটা হয়ে যাবে খুশবন্ত সিং। ট্রেন টু পাকিস্তান হবে খুশবন্ত সিং। চলে যাবো আমরা পরের পাতা। 366 পাতাতে রয়েছে মানচিত্র রয়েছে। মানচিত্র তোমরা যে মুম্বাই, দিল্লি, তারপরে কলকাতা, এগুলো বেশ কয়েকটা জায়গা তোমরা ভালো করে দেখে নেবে এবং বারাসত, সিপাহী বিদ্রোহের কেন্দ্রস্থল, এগুলো ভালো করে দেখে যাবে। আচ্ছা, জাতীয় কংগ্রেস এই যে অথবা দিয়ে রয়েছে কেবল দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য। যখন এটা লেখা থাকবে তখন যারা ফ্রেশার মানে নতুন এবার প্রথমবার মাধ্যমিক দেবে তারা কিন্তু এইগুলো করবে না। দৃষ্টিহীনদের জন্য যদি দেওয়া থাকে করবে না। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 খ্রিস্টাব্দে। তবুও আমি অ্যান্সারটি করে দিচ্ছি। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালে। এটা হুগলি মহসিন কলেজ প্রতিষ্ঠিত হয়, এটা হয়ে যাবে 1836 সালে। ভারতের বুলবুল নামে পরিচিত ছিলেন কে? এটা হয়ে যাবে সরোজিনী নাইডু। তারপরে চলে আসছে বিবৃতি ও ব্যাখ্যা। 1843 সালে রাজা রামমোহন রায় লর্ড হার্স্টকে চিঠি লিখেছিলেন। কি লিখেছিলেন? ভারতে পাশ্চাত্য শিক্ষার, এটা হবে শিক্ষার বিস্তারের আবেদন জানিয়ে। তারপরে হয়ে যাবে বিবৃতি বিরাগের। রবীন্দ্রনাথ উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না, কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতে পারত না। তারপরে সি বলছে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি ভারতের স্বার্থের জন্য বিশেষ প্রয়োজন ছিল। 2 নম্বর অপশানটা ভারত রাজনৈতিক অনৈক্য ও অনিশ্চয়তার হাত থেকে রেহাই পায়, এইটার জন্য। আচ্ছা, তারপরে চলে আসবো আমরা পরের পাতা। ইসলামের ইতিহাস যেটা রয়েছে দেখো, প্রথম 4 খলিফাদের বলা হয় খোলাফায়ে রাশেদিন। হযরত ওমরের আমলে চালু হয় কি হবে? হিজরি সন। কারবালার যুদ্ধ সংঘটিত হয়, তো প্রত্যেক চ্যাপ্টারেই রয়েছে মোটামুটি মুহররম মাসে। আব্বাসীয় খেলাফতের অবসান হয়, এটা হয়ে যাবে 1258 খ্রিস্টাব্দে। মানে ওই 750-এ শুরু হয়েছিল আব্বাসীয় খেলাফত আর 1258-তে শেষ। মুসলিম বিজয়ের সময়কালে স্পেনের রাজধানী ছিল কি হবে? এটা হয়ে যাবে কর্ডোভা হয়ে যাবে। তারপরে দেখো বিভাগ খ বলছে বাব উল আলম নামে কে পরিচিত ছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরের আমলে পারস্য সম্রাট কে ছিলেন? ইয়াজদ জর্দ। এর আগে বলেছি, বানানটা দেখে নেবে, ইয়াজদ জর্দ। প্রদেশের প্রধানকে কি নামে ডাকা হয়? ওয়া আলী নামে ডাকা হয়। সিয়া নামে কারা পরিচিত ছিল? হযরত আলী রাদিয়াল্লাহুর অনুগামীরা। ক্ষয়স্তম্ভ দেখে দেবে মুতাজিলা, এটা কি হয়ে যাবে? ধর্মীয় মতবাদ। সিরিয়ার রাজধানী দামাস্কাস। সত্য মিথ্যা দেখো, উমাইয়া বংশের সূচনা করেন আমির মুয়াবিয়া। এটা সত্য। বাগদাদ নগরটি অবস্থিত ছিল সিন্ধু নদের তীরে। এটা কিন্তু মিথ্যা। এটা টাইগ্রিস নদীর তীরে সঠিক অ্যান্সার। তারপরে চলে পরের অধ্যায়। 368 পাতা। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 70 বছর কার আত্মজীবনী? এটা হয়ে যাবে বিপিন চন্দ্র পাল। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কত সালে হয়েছিল? 1780 খ্রিস্টাব্দে। অনেক বইয়ে আবার 1781 লেখা রয়েছে, তো 1780-81 এটা ভালো করে দেখে নেবে তোমরা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য হলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়। প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয় 1865 খ্রিস্টাব্দে। কাঙাল হরিনাথ নামে পরিচিত ছিলেন হরিনাথ মজুমদার। মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্র জারি করেন 1 নভেম্বর। ভারত মাতা চিত্রটি কার সৃষ্টি? অবনীন্দ্রনাথ ঠাকুর। বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল 1917 খ্রিস্টাব্দে। তাশখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় 1920 খ্রিস্টাব্দে। রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিল ডিসেম্বর 8, 1930 সালে। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন কে? লীলা নাগ। পরের পাতা আমরা চলে যাব। দেশীয় রাজ্যটি ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল কত? জানুয়ারি 26, 1950 সালে। তারপরে রাজা হরি সিং ছিলেন কাশ্মীরের রাজা।
এবার চলে আসবো প্রত্যেকটি উপবিভাগ থেকে কম বেশি একটি করে প্রশ্ন, যেটা একটি সম্পূর্ণ বাক্য উত্তর। 1911 সালে কোন দল আইএফএ শিল্ড জয়লাভ করে? তাহলে মোহনবাগান ক্লাব, এটা হয়ে যাবে। বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকার নাম কি ছিল? সোম প্রকাশ। কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? 1860 খ্রিস্টাব্দে। ভারতীয় সংবিধান কবে কার্যকারী হয়েছিল? 26শে জানুয়ারি 1950। তারপরে দেখো ওহাবি শব্দের অর্থ নবজাগরণ, এটা সত্য। এআইটিইউসি প্রতিষ্ঠিত হয় 1920 খ্রিস্টাব্দে, এটাও সত্য। বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটা মিথ্যা, এটা করেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে কমের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলিয়ে লেখো। বলছে মুন্ডা বিদ্রোহ, এটা কী হয়ে যাবে? বিরসা মুন্ডা। লীলা নাগ, এটা কী হয়ে যাবে? ডন সোসাইটি প্রতিষ্ঠাতা। সরোজিনী নাইডু, এটা হিসাবে দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যোগদান। তারপরে মানচিত্র রয়েছে, মানচিত্রগুলো তোমরা দেখে নিবে। হায়দ্রাবাদ মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র মিরাট, মুন্ডা বিদ্রোহের এলাকা ছোটনাগপুর, এই জায়গাগুলো তোমরা দেখে নিবে। তো বিবৃতি, জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরাকে চিঠি লিখতেন, এটা বেশ কয়েকবার এসেছে। চিঠির মাধ্যমে পিতা তার কন্যাকে বিশ্ব প্রকৃতি ও বিশ্ব ইতিহাস সম্পর্কে সচেতন করতেন। বিবৃতি, 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, তাহলে জমিদার মহাজনরা সাঁওতালদের উপর ব্যাপক শোষণ নিপীড়ন চালাতো বলে। বিবৃতি, অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্রটি চিত্রশিল্পের জগতে বিখ্যাত। 1 নম্বরটা উত্তর হয়ে যাবে। চিত্রের ভারতের জাতীয় আন্দোলনের সময় মাতৃমূর্তি হিসেবে পরিগণিত হয়। তারপরে চলে যাবো আমরা ইসলামের ইতিহাস, 370 নম্বর পাতা। বলছে ইসলামী দুনিয়া নবীজির কর্তৃত্ব ছিল 10 বছর। পবিত্র খলিফাদের আমলে ইসলামী রাষ্ট্র প্রসার লাভ করেছিল সমগ্র আরব, পারস্য ও রোম সাম্রাজ্যে। আব্বাসীয় বংশ প্রতিষ্ঠিত হয়েছিল 750 খ্রিস্টাব্দে। মুসলিম শাসিত স্পেনের রাজধানী ছিল কর্ডোভা। বংশের প্রথম শাসন শুরু হয়েছে ইজিপ্ট। তার প্রশ্নগুলো, বর্তমান কি হিজরি সন কার আমলে চালু হয়? 371 পাতা। কত সালে আব্বাসীয় বংশ প্রতিষ্ঠিত হয়? 750 খ্রিস্টাব্দে। গণি কথার অর্থ কি? ধনী ব্যক্তি। কয়স্তম্ভ? ক্ষয়স্তম্ভ। উম্মে কুলসুম মহানবীর কন্যা। মেসোপটেমিয়া, ইরাক। সত্য মিথ্যা নির্ণয় করো। বাইতুল মাল কথার অর্থ ধনী ব্যক্তি, এটা মিথ্যা। নহরি জুবাইদা একটি পুষ্করিণী, এটাও মিথ্যা। তাহলে আজকে এই পর্যন্ত, পরের ভিডিও আবার দেখা হবে বাকি অধ্যায়গুলোতে।